তো হ্যালো ফ্রেন্ড, আমরা এখন আছি ইকো পার্কের গেট নাম্বার 6-এর কাছে। মোস্ট যে অ্যাট্রাকটিভটা জিনিসটা আর কি, মানে মুখ্য যেটা আকর্ষণ, সেই আইফেল টাওয়ারের সামনে। তো এখানকার এন্ট্রি ফি হলো 30 টাকা মাত্র। তো চলো এর উপর এখন আমরা উঠবো, যতটা ওঠার পারমিশন আর কি আছে। দেখতেই পাচ্ছ এতটা নেই নিশ্চয়ই, এই এতটা আছে। চলো ওখান পর্যন্ত এখন আমরা উঠবো, লেটস গো, চলো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ঘোরাঘুরির পর্ব নম্বর 3 নিয়ে আপনাদের সামনে আমরা হাজির। তো চলুন, প্রথম পর্ব যে দুটো আপনারা যদি না দেখে থাকেন তো আমার চ্যানেলে একবার ভিজিট করবেন। প্রথম পর্বে আছে অ্যানিভার্সারি স্পেশাল। আমাদের প্রথম ট্রিপ ছিল বেলুড় মঠ, হাওড়া জেলার বেলুড় মঠ। তারপর সেখান থেকে আমরা লঞ্চে করে গিয়েছিলাম দক্ষিণেশ্বর। তো আগের দুটো পর্ব যদি আপনারা না দেখে থাকেন একবার চ্যানেলটা ভিজিট করবেন। আর যদি দেখে থাকেন আপনারা নিশ্চয়ই এটা জানেন যে সেদিন আমার প্ল্যান ছিল বউকে নিয়ে একটু হালকা বাজেটে ঘোরাঘুরি করে বাড়ি ফেরার। তো যদিও সেটা সম্ভব হয়নি, তাই জন্যে সেই দিনেরই এটা 3 নম্বর ঘোরা। মানে দক্ষিণেশ্বর থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম ইকো পার্কের উদ্দেশ্যে। আবার একটা ওলা ক্যাব বুক করে নিয়েছিলাম, করে চলেছিলাম নিউ টাউনের পথে। তো পথের সৌন্দর্য দেখতে দেখতে একটা সময় আমরা ইকো পার্কে এসে পৌঁছালাম। তো এই পথের সৌন্দর্যটা ততক্ষণ দেখতে থাকো, তারপরে ইকো পার্কে ঢুকে কি হয় আর কি কি আমরা করলাম সেটা দেখতেই পাবে। ততক্ষণ দেখো। তো বন্ধুরা, ঘড়িতে সময় হয়ে গেছে মোটামুটি 3:17, আর আমরা চলে এসেছি ইকো পার্কের কাছাকাছি। তো আজকে গেট নাম্বার 1-এর কাছে নামবো, কেননা আগের বারে যখন গিয়েছিলাম তখন গেট নাম্বার 4-এ নেমেছিলাম, যেটা 7 ওয়ান্ডার্স আছে। তো আজকে নামলাম আইফেল টাওয়ারের যেটা কাছে, সেটা হচ্ছে গেট নাম্বার 1। তো নেমেই চলো এবার টিকিটটা কাটতে হবে, নাহলে তো ঢুকতে দেবে না। এই টিকিট কাটতে যাচ্ছি। এখানে একটা টিকিট কাউন্টার আছে সামনেই। তো এখানে এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা করে। আর যদি কেউ বাইক বা 4 চাকা নিয়ে আসো তাদের জন্য আলাদা ওই পার্কিংয়ের টিকিটটা কাটতে হয়। আর এখানে মোটামুটি 3 বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রি। তারপরে কিন্তু বাচ্চাদের 30 টাকা করে টিকিটটা কাটতে হবে। তো এই দেখো টিকিট কাটা হয়ে গেছে। এবার চলো আমরা ভেতর দিকে প্রবেশ করতে থাকবো। এই যে টিকিটটা মানে গেটে দেখিয়ে আমরা ভেতর দিকে এগিয়ে চললাম। তো এখানের দিকে ঢুকেই যেটা প্রথমেই নজরে পড়বে সেটা হচ্ছে একটা পার্ক মতো আছে ছোট্ট। তারপরে একটু বাঁদিকে বেঁকে গেলেই তোমরা দেখতে পাবে একটা বড় আর কি লেক টাইপের আছে, যেখানে ওই বল টল আছে, যেগুলো ওই বাচ্চাদের বা বড়দেরও ওটা চড়া যায় হয়তো। ওই ওইটাতে আর কি, মানে কেউ ইচ্ছা করলে চড়তে পারো। এই দেখো আমরা এগিয়ে চলেছি, এই যে যেটার কথা বলছিলাম আর কি, ওই যে জলে ভাসছে দেখলে, ওইটাই। তো আমরা যখন গিয়েছিলাম মোটামুটি বিকাল বিকালে হয়েই এসছে। তো সূর্য মোটামুটি অস্ত যাওয়ার পথে। এই যে এই যে বলটার কথা বলছিলাম, এই যে এইটা, আর যে সূর্য অস্ত যাচ্ছে আর সেই দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। ওটাই এই গেটটার কিন্তু মুখ্য আকর্ষণ। তো প্রথমেই তোমরা দেখেছো ভিডিওতে। তো একটু খিদে পেয়ে গিয়েছিল, তো এই পার্কের ভেতরেই একটা রেস্টুরেন্ট থেকে মোমো নিয়ে নিয়েছিলাম। 5 পিস মোমো 120 টাকা, সরি সরি 130 টাকা নিয়েছিল, খুবই এক্সপেন্সিভ। এখানে তো সস্তায় কিছুই নেই। আমাদের এখানে তো মোটামুটি 6 পিস মোমো দেয় 60 টাকায়। তো সেসব ভেবে আর লাভ নেই। হ্যাঁ, তো চলো, মোমোটার মোটামুটি টেস্ট মোটামুটি ভালোই ছিল। তো এই 1 নম্বর গেট থেকে আইফেল টাওয়ারের দিকে যেতে যেটা তোমাদের প্রথমেই পড়বে সেটা হচ্ছে জাপানিজ ফরেস্ট। ভালোই, ওটা কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, ওটা পুরো বিনামূল্যেই তোমরা প্রবেশ করতে পারো। তো ওই আমরা চলো এখন ওইটার পথে এগোচ্ছি। তো এগোনোর পর ওই জাপানিজ ফরেস্ট দেখলাম, তারপরেই ওখান থেকে আইফেল টাওয়ার সামনেই। তো এইভাবে প্ল্যান করতে পারো। এই দেখো সামনে চলে এসেছি জাপানি ফরেস্টের। মোটামুটি ভালোভাবেই সাজানো গোছানো, একদম সুন্দর ছিল। তো এর ভেতর ঢুকলাম, ঢুকে সামনেই একটা বুদ্ধ মূর্তি তোমাদের দেখতে পাবে আর কি, বেশ ভালো ফটোশ্যুট করার জন্য। তারপরে এই ডান দিকে ঢুকে যাওয়া যায়, বাঁ দিক দিয়েও ঢুকে যাওয়া যায়, মানে একটা পুরো রাউন্ড তোমরা মারতে পারবে। তো এরপর একটু চা খেয়ে নিলাম আমরা। এরপর মানে ঠান্ডা ঠান্ডা খুব হাওয়া দিচ্ছিল, আর শীতকাল ছিল, তাই একটু চা খেয়ে একটু শরীরটাকে গরম করে নিলাম। তো এইসব করে এরপরে আমরা ভেতর দিকে ঢুকবো। ও এরপর ভাবছিলাম যে আগে ওইখানে ঘুরে আসি, কিন্তু না, সবাইকার ইচ্ছা আগে ওই ওই টাওয়ারটাই দেখে আসি। যদিও এটা অরিজিনাল আইফেল টাওয়ার নয়, তবু কলকাতার কাছে যতটুকু পাওয়া যায় আর কি। তো চলো যাওয়া যাক। আমরা এখন একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে গিয়েছিলাম ইকো পার্কের আইফেল টাওয়ারের দিকে। তো এখানে এরকম সাইকেলগুলো ভাড়া পাওয়া যায়। এই দেখো কয়েকজন বিদেশি বন্ধু এরকম সব চাপছিল। আমরা এটা অনেক বছর আগে একবার ট্রাই করেছিলাম, কিন্তু এবছর আর ট্রাই করিনি, হাতে সময় অতটা ছিল না। আর এই সব
সবাইকে নিয়ে গেলে ওরকম হয়ও না। ওটা যারা মোটামুটি কাপল বা শুধু বন্ধুরা যাচ্ছ এদের জন্যই মোটামুটি পসিবল। তো যাই হোক, মোটামুটি দেখতে বেশ ভালোই লাগছিলো। ইকো পার্কের ভেতরটা ঢুকলে সবসময়ই ভালো লাগে, সুন্দর একদম সাজানো গোছানো জায়গা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এই নিয়ে কোনো কথা হবে না। তো চলো এইসব লেকের ভিউ দেখতে দেখতে আর এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা ইকো পার্কের ওই আইফেল টাওয়ারের কাছে চলেই যাই। তো এখানেও মোটামুটি 30 টাকা করে দিয়ে টিকিট কাটতে হয়। ইকো পার্কের টিকিটটা ছাড়াও এটা আলাদা করে টিকিট কাটতে হয়। যেমন গেট নম্বর 4-এ যারা মানে ঢুকেছো তারা জানো 7 ওয়ান্ডার্সে 30 টাকা করে টিকিট কাটতে হয়। তো এখানেও সেরকমই ব্যাপার। তো এই দেখো সামনে থেকে একটু ভিউটা দেখে নাও, সামনে মোটামুটি চলেই এসেছি আমরা। তো এরপরে এটার গেট দিয়ে ঢুকবো, ঢুকে এটার ওপরে উঠতে দেয়। এর ভেতরে একটা লিফট আছে, যেটা প্রথমেই তোমরা দেখলে ভিডিওতে, যে ওর উপরে আমরা উঠছিলাম। এই দেখো লিফটের ভেতরে এখন আমরা ঢুকছি, ঢুকে ওপর দিকে যাওয়ার চেষ্টা করব। মানে চেষ্টা কিছু না, মানে গিয়ে দাঁড়ালেই হয়ে যাবে যদিও, জাস্ট পার্ট। তো চলো এই যে এখন লিফট মোটামুটি এবার ওপর দিকে আমাদের নিয়ে যাবে, দেখো। আর ওপর থেকে কিন্তু একটা পুরো সিনেমাটিক ভিউ পাওয়া যায়। তো যারা তোমাদের ফটোশ্যুট করার ইচ্ছা বা একটু মানে ভালোভাবে একটু ফটো ফটো তুলতে চাও, তো মোটামুটি তোমরা একটা ভালো ভিউ পাবে, একটা ওপর থেকে একটা প্যানোরামিক ভিউ পাওয়া যাবে। হ্যাঁ, যেটা দেখতে খুবই সুন্দর। এই যে ওপর দিকে এলাম, ওপর দিকে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, যে লেকের হাওয়া। একদম মানে জানুয়ারি মাস বলে একদম এমনিতেই ঠান্ডাটা প্রচণ্ডই ছিল। আর হাওয়াটা এতই ঠান্ডা ছিল মনে হচ্ছে না কোনো পাহাড়ি এলাকায় এসে গেছে, আর পাশে একদম পুরো বরফ মাখানো পর্বত, পাহাড় পর্বত সব ঘেরা, যেন একদম পুরো বরফের ওই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে, এরকম একটা ফিলিংস আসছিল। যদিও ওই লেকের হাওয়াটাই এরকম লাগছিল, যদি এটা সমুদ্র হতো তাহলে কত হাওয়াই না দিত ভাবছি মনে মনে। তো এই করতে করতে চলে এসেছি এখন এখানে।
এই নিয়েই শেষ হলে আজকে আমাদের ঘোরাঘুরি স্পেশাল অ্যানিভার্সারি স্পেশাল এই পর্ব। তো এই পর্ব আবার পরের বছর ফিরবে অ্যানিভার্সারিতেই আমাদের। তো ততক্ষণ তোমরা আমার চ্যানেলে নতুন নতুন ভ্লগগুলো দেখতে থাকো। বাই।